बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालाह व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য সন্ধানী গ্রুপের জন্য ডিজাইনড যদি বলি অথবা ডিফাইন্ড বলি বেসিক ইসলামের লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস আমরা যেটাকে নাম দিয়েছিলাম, যে একদম গোড়া থেকে একটু একটু করে দিন শিক্ষা, সেটার আজকে ৬৮তম পর্ব ইনশাল্লাহ। এই আমি আগে যেমন বলছি যে আপনাদেরকে বিদআত সম্বন্ধে আমি একটা আলাদা সেশন করতে চাই, কারণ এটা ঠিক যে বিদআত হয়তো একেবারে বেসিক একদম শুরুর দিকের জিনিস না হইলেও এটার জন্য মানুষ অনেক ইখলাসওয়ালা মানুষ, অনেক আমাদের যে জ্ঞানে ধৈর্যে, তারপরে ইখলাস বলবো মানে কি একনিষ্ঠতা অথবা সিনসিয়ারিটিতে অনেক সুপিরিয়র হওয়া সত্ত্বেও দেখবেন যে অনেক মানুষ আসলে জীবনটাকে শেষ করেন পথভ্রষ্ট অবস্থায় অথবা হেদায়েত বিবর্জিত অবস্থায়। যে কারণে করেন তার একটা মেজর কারণ হচ্ছে বিদআত। তারা সারা জীবন মনে করেন যে তারা ভালো কাজ করতেছেন, অথচ তাদের কাজগুলো তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায় অথবা কোনো কাজে লাগে না বা কোনো ফলাফল বয়ে আনে না। তাই বিদআত সম্বন্ধে আলোচনা করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং বিদআত সম্বন্ধে দেখবেন যে সবাই বিদআত নিয়ে আলোচনা করে। আপনি দেখবেন যে মাজারে বসেও বিদআতের এগেইনস্ট আলোচনা হচ্ছে, অথবা একটা মিলাদে বসে বিদআতের এগেইনস্ট আলোচনা হচ্ছে, অথবা লক্ষ লক্ষ মানুষ সবাই যারা বিদআতের উপর আছেন তারা সেই বিদআতের সমাবেশে বা মহাসমাবেশে বসেও বিদআতের এগেইনস্ট আলোচনা করেন। অথচ আমি নিজেও, আমার নিজে ইনক্লুডেড, আমরা যে ইন্ডিভিজুয়ালি বা জয়েন্টলি বা সেভারালি আমরা যে সবাই বিদআতের উপর আছি বা থাকতে পারি, এই জিনিসটা নিজেরা রিয়েলাইজ করি না, বা চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেও অনেক সময় আমরা রিয়েলাইজ করি না। সেই জন্য বিদআতের আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা বলছিলাম যে আমরা একটা সেশন ডেডিকেট করব এই দিকে, যে আমরা বিদআত সম্বন্ধে অন্তত একটা সেশন আমরা আলোচনা করবো। আজকে সেই আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি না শেষ হয় আরেকটা সেশন নিব, আমাদের তাড়াহুড়ার কিছু নেই। আমরা দরকার হলে আরেকটা আলোচনা করব বা আরও করব যদি এনাফ না হয় ইনশাল্লাহ। আমরা যে কথাগুলো দিয়ে আমাদের প্রত্যেক দিনের আলোচনাটা শুরু করি, আপনাদেরকে আগে বলছি, বা এটার উপরে সেশনও আছে, কোনো একটা জায়গায় আছে এই ৬৮ আগের ৬৭ পর্বের কোনো একটা পর্বে আমরা ডিটেলস আলোচনা করছি সেটা নিয়ে। আমরা বলছি যে সেটার নাম হচ্ছে খুতবাতুল হাজা, প্রয়োজনীয় খুতবা, প্রয়োজনীয় বক্তৃতা, প্রয়োজনীয় বক্তব্য, জরুরি বক্তব্য, এরকম সেন্সগুলো আসে আর কি কথাটা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা সাহাবীদেরকে এর বক্তব্যগুলো এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোনো নতুন ওয়াহি নাজিল হলে যেভাবে তাদেরকে ডেকে বা তাদেরকে ফার্স্ট হ্যান্ড শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন, জানানোর চেষ্টা করতেন, সেইভাবে খুতবাতুল হাজাটা শিক্ষা দিতেন। এবং এটা শেষের দিকে আমরা কি বলছি, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি কি বলছি যে সবচেয়ে খারাপ যে কাজটা কেউ করতে পারে সেটা হচ্ছে যে দ্বীনের ব্যাপারে নতুন নতুন পন্থা উদ্ভাবন করা। তারপরে আমরা বলছি যে প্রত্যেকটা নতুন নতুন পন্থা হচ্ছে বিদআত, নব্য আবিষ্কার। প্রত্যেকটা নব্য আবিষ্কার বা বিদআত হচ্ছে দালালা বা পথভ্রষ্টতা, যা কাউকে কোথায় নিয়ে যাবে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, তাকে জাহান্নামে নিয়ে যাবে। খুব ডাইরেক্ট একটা ওয়ার্নিং। এবং দেখেন এই খুতবা দিয়ে সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টস মুসলমানদের শুরু হবার কথা। তার মানে প্রত্যেকটা ইভেন্টের আগেই মুসলমানদেরকে মনে করায় দেওয়ার কথা যে বিদআতের জন্য আমরা যুক্ত না হই, বিদআত থেকে যেন সাবধান থাকি, ইত্যাদি ইত্যাদি। বিদআত এর সেন্সটা হচ্ছে, যেমন কোরআনের একটা আয়াত আছে সূরা বাকারা ১১৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ নিজেকে বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি আল্লাহ একটা গুণাগুণ বলতেছেন, আবিষ্কারকারী বা নাই থেকে, বিনা নমুনায়, বিনা এক্সাম্পলে, বিনা মডেলে, বিনা
এক্সিস্টেন্স থেকে মানে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে কিছুকে নিয়ে আসা, যেটার কোনো চেহারা ছিল না, কোনো নমুনা ছিল না, কোনো নকশা ছিল না, কোনো প্রেসিডেন্স ছিল না, সেরকম একটা কিছুকে নাই থেকে এক্সিস্টেন্সে নিয়ে আসা, যিনি নিয়ে আসেন তাকে আমরা বদি বলি। আল্লাহ নিজেকে বদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলতেছেন, আবিষ্কার কর্তা বলতেছেন। এইখান থেকে বেদাতের সেন্সটা আসে, যে বেদাত হচ্ছে এমন একটা ব্যাপার বা এমন একটা কিছু আবিষ্কার করা, উদ্ভাবন করা, নিয়ে আসা, যেটা আগে কোনো মডেল ছিল না, কোনো নকশা ছিল না, কোনো প্রেসিডেন্স ছিল না। এটা হচ্ছে ডিকশনারিগত বা ভাষাগতই ইসলামিক পরিভাষার কথা না, এটা হচ্ছে জেনারেল কথা। যেমন যে ঘড়ি আবিষ্কার করছে, সে একটা বেদাত করছে, ঘড়িটাকে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে নিয়ে আসে। মানে আগে কোনো মডেল ছিল না, আগে কেউ ঘড়ির কথা জানতো না। এটা রিলেটিভলি এটা মানুষের বেলায় করা, বাট আমরা অ্যাবসলিউটলি মনে করি যে আল্লাহ একমাত্র বাদী, বা আল্লাহ একমাত্র কোনো কিছুকে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে নিয়ে আসেন, মডেল ছাড়া, কোনো এক্সাম্পল ছাড়া। আচ্ছা, কিন্তু পরিভাষায় যখন আমরা যাব, তখন হবে যে দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, অথবা আল্লাহর নৈকট্য লাভ করতে চেয়ে কোনো একটা কিছু করা, যেটার কোনো প্রেসিডেন্স নাই, যেটার কোনো দলিল নাই, যেটার কোনো পূর্বই নাই। মানে পূর্ব বলতে আমাদের পূর্ব তা না, পূর্ব বলতে আমরা যখন পূর্ব বলতেছি তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বোঝাবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা যেটা জানতেন না, যে সম্বন্ধে তাদের যেটা তারা প্র্যাকটিস করেন নাই, যেটা সম্বন্ধে তারা বলেন নাই, যেটাকে তারা উল্লেখ করেন নাই, সেরকম জিনিস। তো এখন যদি আমরা সেভাবে ডিফাইন করতে যাই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে প্রত্যেক সেই আমল ইবাদত মনে করে, বা আল্লাহর সন্তুষ্টি আছে মনে করে, বা শরীয়ত ভেবে বা করতে হয়, অথবা নেই ভেবে নেকি বা গুনাহ হয় মনে করে করা বা ত্যাগ করা, যার নির্দেশ ইঙ্গিত দিনে নেই, তাকে বিদআত বলে। অর্থাৎ কিছু একটা করা অথবা না করা, কেন করতেছেন বা কেন না করতেছেন, আইদার আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, সওয়াবের জন্য, অনেক ফজিলত আছে জেনে করতেছেন, অথচ যেটার কোনো দলিল সুন্নায় নাই, কোরআনে নাই, হাদিসে নাই, অথবা কোনো একটা ত্যাগ করতেছেন, ত্যাগ করাটাকে আপনি মনে করতেছেন যে এটাই ভালো, বা এটা সেটাও আপনি ওই নিয়তে করতেছেন যে ত্যাগ, এটা যদি করা হয় তাহলে গুনাহ হবে, আর না করা হলে, ত্যাগ করা হলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে বা আল্লাহ খুশি হবেন। সেরকম করে এই ধরনের সবকিছুকেই, যেটা কোনো দলিল বা ইঙ্গিত দিনে নাই, এরকম সবকিছুকে বিদআত বলা হয়। যেমন ধরেন, খুব খুব সিম্পল জিনিস হতে পারে যে আপনি হজের সময় ছায়া থাকতে পারেন, একটা ছাতি ইউজ করতে পারেন, জায়েজ। কিন্তু এই ছাতি ইউজ করাটা আপনি ত্যাগ করলেন, বা ছায়া থাকাটা আপনি ত্যাগ করলেন, থিঙ্কিং দ্যাট আপনার বেশি সওয়াব হবে যদি আপনি রোদে জ্বলেন বা ছায়া না থাকে। এটা যেমন ত্যাগ করার বিধান বললাম, অথচ এটা কোনো দলিল নাই। কিন্তু সিমিলারলি করার তো মানে লক্ষ কোটি আছে আমাদের দেশে করার যে সমস্ত ব্যাপার। ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আপনি হাতে চুমু খেয়ে এটাকে চোখেই করেন, চুপচুপ করেন। এটা যেমন আপনি মনে করতেছেন যে এটা একটা সওয়াবের কাজ, এটা তো বিরাট কাজ করলেন, বা একটা রাসূলের প্রতি ভালোবাসা দেখালেন, বা একটা শ্রদ্ধা দেখালেন, বা একটা সওয়াবের কাজ করলেন, আল্লাহর পছন্দনীয় কাজ করলেন, সেটা কোনো দলিল নেই। আমি জাস্ট দুটা উদাহরণ জাস্ট র্যান্ডম করলাম, র্যান্ডম বললাম আপনাদেরকে। এখন আমরা বিদআত সংক্রান্ত কিছু কোরআন হাদিস, বা বিদআত সম্বন্ধে কিছু হাদিস অথবা কোরআনের আয়াত একটু দেখবো ইনশাআল্লাহ। হয়তো খুব, যেহেতু আমি সব যে টেক্সট থেকে পড়তেছি সেখানে সবকিছু আমি নিব না, সুতরাং হয়তো একটু কথা কথা মনে হতে পারে যে কন্টিনিউটি থাকলো না, কারণ সবকিছু নিলে আমাদের বেদাতের আলোচনায় হয়তো 10টা সেশনে করতে হবে। সুতরাং আমরা একটু করে করব, মানে কোনো একটু স্কিপ করে করব, যাতে আমাদের জন্য একটু সহজ হয় বা আমাদের জন্য কম সময় লাগে। বেদাত সম্বন্ধে আমরা আলোচনার শুরুতে আরেকটা কথা মনে করাই দেব, যেটা আমরা আগে বলছিলাম, যে বেদাতে যুক্ত হওয়ার প্রবণতা বা প্ররোচনা অথবা ইচ্ছা বা
কি বলবো, মানে এটাকে পছন্দ করার পেছনে একটা জিনিস কাজ করে, মানে একটা জিনিস রিয়েলাইজ না করা কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের দিনটা কমপ্লিট। আল্লাহ এবং রাসূল দুজনেই বলছেন যে আমাদের দিনটা কমপ্লিট। এই এই বোধটা মনের ভিতরে প্রথিত না থাকা কিন্তু বিদআতে যুক্ত হওয়ার একটা মেইন কারণ। আরেকটি জিনিস কাজ করে যে ইবাদতের জিনিসগুলা করার ব্যাপারে যে কতগুলা রেস্ট্রিকশন আছে, যে ইবাদতের জিনিসগুলো অল্প বা কিছুই করা যাবে না, মানে ইবাদতের ব্যাপারটা যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে ইবাদত অথবা আল্লাহ নৈকট্য লাভ করার ব্যাপারে কিছুই করা যাবে না এক্সেপ্ট যেটার দলিল আছে। তার মানে কেবল দলিল থাকা জিনিসগুলো করা যাবে, তাছাড়া করা যাবে না। এই বোধটা না থাকাও অনেক সময় এটার জন্য রেসপন্সিবল। আপনাদেরকে আমরা আগের একটা পর্বে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কথা বলতে গেলে বা তার মিশন, তার নবুয়ত বা তিনি যা করে গেলেন সেটা সম্বন্ধে 3টা সি মনে রাখতে বলছিলাম। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই ডেফিনেশন, রাসূলের যে ডেফিনেশন, রাসূলের উপর যে ওয়াজিবাত, এটা অব্লিগেটরি বা এই সমস্ত জিনিস থেকে চিন্তা করলে আমরা বলছিলাম যে 3টা সি মনে রাখবেন, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। তিনি তার মিশনে আল্লাহ তাকে যা পৌঁছায় দিতে বলছিলেন আমাদের কাছে, তা ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি করে গেছেন। এই বিশ্বাসটা কিন্তু অতি অবশ্য থাকতে হবে। আপনি যখন বলেন যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আল্লাহ রসুল বলে সাক্ষী দেন, শাহাদার ভিতর যেটা দেন, তাহলে আপনার এই বিশ্বাসটা থাকতে হবে যে উনি ক্লিয়ারলি বলে গেছেন, কমপ্লিটলি বলে গেছেন, কারেক্টলি বলে গেছেন। এই কথাটা যদি রিয়েলাইজ করতেন তাহলেও কিন্তু আর আমরা বিদআতে যুক্ত হতে পারতাম না। আমরা আগে বলছি এটা, কারণ ক্লিয়ারলি মানে কি, কোনো লুকাছাপা নাই, কারো পথভ্রষ্ট হওয়ার, কারো কনফিউজ হওয়ার কোনো নাই। কমপ্লিটলি মানে কিছু বাদ রেখে যান নাই, এবং কারেক্টলি কোনো কিছু ভুল করে যান নাই। এই 3টা বোধ যদি থাকতো, অথবা এই 3টার উল্টা কিছু করাকে যদি গর্হিত মনে হতো, অর্থাৎ উনি ক্লিয়ারলি বলে যান নাই, তার মানে তো উনি এফিশিয়েন্ট ছিলেন না, অথবা উনি কোনো মিশন কমপ্লিট করেন নাই, কমপ্লিট করে যান নাই, কিছু লুকায় গেছেন, কিছু বলে গেছেন, বলছেন না, মানে এইরকম যদি চিন্তা করেন, আর কারেক্টলি ভুল করে গেছেন, তাহলে তো ওনার মিশনটাতে ওনাকে রাসূল হিসেবেই আপনি আসলে অমর্যাদা করলেন, মানে ওনার কোনো মর্যাদা দিলেন না, বা ওনাকে আপনি অপমান করলেন যে ওনার রাসূল, রিসালাত, উনি যে একজন রাসূল ছিলেন, আল্লাহ রাসূল ছিলেন, সেই জিনিসটাকে আপনি আসলে অস্বীকার করলেন, অথবা সেটাকে একটা মানে ত্রুটিপূর্ণ একটা ব্যাপার বলেই করলেন। এইভাবে চিন্তা করলে কিন্তু আমরা বিদআতে যুক্ত হতে পারতাম না। আর এছাড়া আল্লাহর বাণী, ওই যে সূরা মায়দার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আমরা অনেকবার বলছি যে বিদায় হজের মাঠে আল্লাহ বলছিলেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, বা পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করলাম, এবং তোমাদের উপর আমার ফেভার বা আমার অনুগ্রহকে কমপ্লিট করলাম। এই সমস্ত কথাগুলো যদি কারো মনে থাকে বা চিন্তা করে যে এখানে কি বলা হয়েছে, তাহলে আসলে আল্লাহ রসুল বেঁচে থাকতে বিজয় হজের মাঠে এই আয়াত নাজিল হয়, এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন। আর কোন লেজিসলেটিভ আয়াত এরপরে আসে নাই। তো তারপরে আপনার এই কথা শোনার পরে, এই আয়াত বোঝার পরে আমরা যদি মনে করি যে এখানে কিছু যোগ বিয়োগ গুণভাগ করা যায় দিনে, তাহলে অতি অবশ্যই সেটা আল্লাহর এগেইনস্টে, কোরআনের এগেইনস্টে একটা বড় ধরনের বেয়াদবি হয়। আমরা এটাই প্রতিমান করি যে আল্লাহ হয়তো কিছু ভুলে গেছেন, নাউজুবিল্লাহ, অথবা কোনো ভুল করছেন, নাউজুবিল্লাহ, অথবা কোনো কিছু গোপন করছেন যেটা আমরা এখন পারফেক্ট করতে চাচ্ছি বা এখন পরিপূর্ণ করতে চাচ্ছি। যেটাই বলেন আপনি, সেটাই অত্যন্ত গর্হিত ব্যাপার। তো আসলে এইভাবে সবসময় সবাই চিন্তা করেন না, বা চিন্তা করার অবকাশ হয় না। আমরা দোয়া করব যে যারা বিদআতের উপর আছেন তাদের যেন আল্লাহ দৃষ্টি খুলে দেন, এবং তারা যদি চিন্তা করতে শেখেন, এইভাবে চিন্তা করতে শেখেন। তখন এখানে আয়াত অনেক আয়াত আমরা বলতে পারতাম, তারা আমরা বলছি যে আমরা বেছে বেছে বলবো, সবকিছু পড়বো না বা সবকিছুই করবো না। একটা আয়াতের রেফারেন্সে আমরা যাব, যেটা হচ্ছে সূরা বাকারার 170 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার তোমরা অনুসরণ করো, বা তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে না না, ব্র্যাকেটে না না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে, মানে যে মতামত ধর্মাদর্শে পেয়েছি তারই অনুসরণ করব, যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতো না এবং তারা সৎপথেও ছিল না। এটা দেখবেন যে আমাদের দেশে দেখবেন অনেক কিছু, আমরা যেহেতু হিন্দু ছিলাম আগে, বাংলাদেশের মুসলিমরা মোস্টলি হিন্দু ছিলেন, এক্সেপশন কিছু থাকতে পারেন যারা আরব দেশ থেকে বা অন্য দেশ থেকে এসে এখানে সেটেল করছেন,
কিন্তু লোকালি আমরা যারা এই দেশের একদম আদি বাসিন্দা ছিলাম, তারা তো মোস্টলি হিন্দুই ছিলাম। হিন্দু থেকে আমরা মুসলিম হয়েছি, বাট আমাদের অনেক সংস্কার অথবা কুসংস্কার বা অনেক সোশ্যাল নর্মস বা অনেক সোশ্যাল ব্যাপার, বা এটা করলে ভালো হয়, ওইটা করলে মঙ্গল হয়, এটা করলে অমঙ্গল হয়, এই জিনিসগুলো আমরা ছাড়তে পারিনি, বা এই জিনিসগুলো আমরা লটবহর হিসাবে নতুন দিনেও নিয়ে আসছি। এখানে সেই ধরনের কথাই বলা হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় বলি যে আমার পিতৃপুরুষরা এটা করতো, কিন্তু আমরা হোল হার্টেডলি সামিনা আতানা শুনলাম এবং মানলাম, এবং আল্লাহ যা বলছেন শুধু সেটুকুই, তার বাইরে আমরা কিছু নিব না, এই ধরনের করে অনেক সময় ধর্মান্তরিত হই না, বা ধর্মান্তরিত হওয়ার পরেও এইভাবে জীবনটাকে দেখতে শিখি না, বা করণীয় বর্জনীয়কে দেখতে শিখি না। এই কথা বলা হচ্ছে এই আয়াতে। আপনারা দেখবেন যে আমাদের অনেক হিন্দু আছে, মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় আছে, অনেক মঙ্গল অমঙ্গলের ব্যাপারে আমরা হিন্দুই মনে করি। এখন তো বাংলাদেশি, আমি এখন না, মানে ধরেন 20-25 বছর আগে আমি দেখছি যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের একটা বিয়ে হলো, তারা বউ নিয়ে আসেন ঘরে, বউ ঢোকানোর আগে একটা থালার ভিতরে এই ঘাস, প্রদীপ, আরো কি কি নিয়ে সেই বউয়ের মাথার উপর দিয়ে সেটাকে করলেন। এই যে জিনিসটা ধরেন, এটা একটা রিলিজিয়াস রুট আছে, হিন্দুইজমের ভিতরে আছে, আমরা কিন্তু সেটাকে ইসলামে নিয়ে আসছি, মুসলিম লাইফে নিয়ে আসছি, বা এই ধরনের জিনিসগুলা কথা আসবে এই আয়াতের এসে। এরপরে আমরা আরেকটা আয়াত দেখবো, এটা হচ্ছে সূরা লুকমানের 29 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা সেই বস্তুর অনুসরণ করো, তখন তারা বলে আমাদের বাপদাদাকে যাতে পেয়েছি আমরা তো তাই মেনে চলব, যদিও শয়তান তাদেরকে নরক যন্ত্রণার দিকে আহ্বান করে। এই আয়াতে ব্র্যাকেটে বলতেছেন তথাপি কি তারা বাপদাদারই অনুসরণ করবে, অর্থাৎ এই যে বাপদাদার নাম দিয়ে, ট্র্যাডিশন দিয়ে, বা সংস্কৃতি দিয়ে, বা ইত্যাদি জিনিস দিয়ে আমরা যে বিদাতে লিপ্ত হই, সেই জিনিসগুলো বলা হচ্ছে এখানে। যেমন আমাদের দেশে যারা আমাদের জাতির বাতিঘর বলা হয়, যাদেরকে বাংলাদেশি বাঙালি জাতির বাতিঘর, কবি সাহিত্যিক যারা আছেন, মোস্ট অফ দেম তারা আল্লাহ খোদায় বিশ্বাস করেন না, অথবা করলেও সেটা আমাদের জানা নাই, বা আমরা তাদেরকে নামাজ পড়তে দেখি না, জানাজায় যাইতে দেখি না, ইসলামী রিচুয়াল যেগুলো আছে বা ইসলামী যেগুলো সেগুলো দেখি না। তো আমরা তাদেরকে অবিশ্বাসী বলতেছি না, বাট আমরা বলতেছি যে তারা ইসলাম যেগুলো বলে সেই মতো করেই করেন না। অনেকেই তাদের মৃত্যুর সময় বলেন যে মানে ওয়াসিয়ত করে যান যে তাদের জানাজার দরকার নাই, বা অনেকে জানাজায় বিশ্বাসই করেন না। তো আমরা দেখি যে তারা এগুলা বিশ্বাস করেন না, ইসলামের ব্যাপারগুলো বিশ্বাস করেন না, বা ইসলামের কর্মকাণ্ডগুলো অথবা ইবাদত বা যে নিয়ম কানুন আছে সেগুলো মানেন না। কিন্তু তারা তাদের বন্ধু মারা গেছে, তার মৃত্যুবার্ষিকীতে মোমবাতি জ্বালায় মৃত্যুবার্ষিকীতে তারা স্মরণ করেন। এই কোথেকে আসছে? এটা মোমবাতির দলিল কোথায়? কে বলে মোমবাতি জ্বালাইলে কিছু হয়? এটা হচ্ছে যে ওই যে সংস্কার বশত পিতৃপুরুষরা যা করছেন। আমরা যেহেতু হিন্দু থেকে আসছি, হিন্দুরা আকাশ প্রদীপ বলে একটা জিনিস জ্বালায়, একটা মশালের মতো জিনিস লম্বা বাঁশের উপরে জ্বালায় রেখে দেয়, মনে করে যে এটা আত্মা, যারা মারা গেছে তাদের আত্মাকে আলোকিত করে, তাদের আত্মাকে আলো দেয় ইত্যাদি, সেখান থেকে আসে। এরকম অনেক জিনিস দেখবেন যে আপনি যখন একটু ডিসেকশন বা অপারেশন করতে বসবেন, তখন দেখবেন যে বহু বহু জিনিস আমরা জীবনে করে চলছি বা করে থাকি, যেগুলো আসলে আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে, কোরআনের তরফ থেকে কোনো দলিল নাই, কিন্তু আমাদের বাপদাদারা করছে, সেটা অভ্যাসবশত আমরা করে থাকি। আচ্ছা, এখানে আমরা একটা হাদিস পড়বো এখন। মুয়াত্তা মালিক সহ অন্যান্য বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে আমি এমন দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তা যদি তোমরা শক্তভাবে ধারণ করো তবে কোনোদিনই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। সিম্পল কথা। যে কোনো কিছুর দলিল যদি আমরা এই দুটো জায়গায় খুঁজতাম, আল্লাহ রাসূলের সময় কি 40 হয়েছে, 4 দিন হয়েছে, মিলাদ হয়েছে, শবে বেড়াতে প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস যুক্ত করে সারা রাত নামাজ পড়াইতে হয়েছে, মোমবাতি জ্বালানো হয়েছে, রুটি হালুয়া বিতরণ হয়েছে। আমরা যদি এইভাবে চিন্তা করতাম, এভাবে খুঁজলেই আমরা দেখতাম যে অধিকাংশ জিনিস আমরা পাবো না সেখানে, এবং না পারলে সেটা করবো না আমরা। আচ্ছা, এরপরে আমরা আরো একটু আগাবো, যেখানে
এটা ইবন মাজাহ, তিরমিজি, আবু দাউদের একটা হাদিস, আর একটা অংশ আমরা পড়ব। এখানে বলতেছেন যে তোমাদের মধ্যে যারা আমার বিদায়ের পর জীবিত থাকবে, অর্থাৎ আমার মৃত্যুর পরে যারা জীবিত থাকবে, আল্লাহ রাসূল বলতেছেন তারা অনেক রকমের মতভেদ দেখতে পাবে। অতএব তোমরা আমার এবং আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অবলম্বন করো। তার দাঁত দিয়ে দৃঢ়তার সাথে, মানে দাঁত দিয়ে কামড়ে থাকো, আর দাঁত দিয়ে দৃঢ়তার সাথে, দন্ত দ্বারা দৃঢ়তার সাথে ধারণ করো, অর্থাৎ দাঁত দিয়ে কামড়ায় থাকো, মানে লেগে থাকা। এটার আরেকটা মানে লেগে থাকা বলতে কি বোঝাচ্ছে, যে এখানে যেটা পাবা সেটা করবা, অন্যথায় অন্য কিছু করবা না। এবং দিনে নব রচিত কর্মসমূহ হতে সাবধান, কারণ নিশ্চয়ই প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। এটা যেমন এক ধরনের একটা টেক্সট পেলাম আমরা। তাহলে এখানে আমরা কি দেখলাম, আপনি যদি আল্লাহ রাসূল করছেন বলে কিছু করেন, আর এমন কিছু যদি থাকে যেটা আল্লাহ রাসূলের সময় আসলে মনে হয় আপনার যে ছিল না, অথচ খোলাফায়ে রাশিদিন যারা তারা সেটা করে গেছেন, আপনি সেটাও করতে পারেন, কারণ আল্লাহ রাসূল এক্সটেনশন করে গেলেন যে আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এরকম জিনিস আছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে কোরআন কম্পাইল করা, কোরআন যে একটা মুসাফ হিসাবে, একটা বই হিসাবে বা একটা গ্রন্থ হিসাবে আমরা যে এখন যেভাবে দেখি আয়াতগুলোকে একসাথে করে, যে সারা দুনিয়ার কোরআন তো একই করে, মানে যে টেক্সট আছে একই টেক্সট সারা দুনিয়ার কোরআন, এই যে জিনিসটা কম্পাইল ফর্মে আছে বা এই বই ফর্মে আছে, এটা কিন্তু আল্লাহ রাসূলের সময় ছিল না। এটা কাদের সুন্নাহ, কারা এটাকে করছেন, এটার রুট ছিল আল্লাহ রাসূলের সময়। আল্লাহ রাসূল লিখে রাখতে বলতেন আয়াতগুলোকে, বা সেগুলোকে কালেক্ট করতেন, সাহাবীদের কাছে রাখতেন, গচ্ছিত থাকতো, রক্ষিত থাকতো, ঠিক আছে। কিন্তু এই যে একটা বুক হিসাবে কম্পাইল করা বা একত্রিত করা, এটা কিন্তু আল্লাহ রাসূলের সময় ছিল না। কিন্তু খোলাফায়ে রাশিদিন এটা করছেন, আমরা এটা করতে পারি, আমাদের জন্য এটা বেদাত হবে না। জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে। আচ্ছা, এরপরে আমরা একটু আগাবো। এখানে সূরা মায়েদার একটা আয়াত, সূরা আল ইমরানের একটা আয়াত এবং সূরা মায়েদার একটা আয়াত আসতেছে, যেখানে বলতেছেন, সূরা মায়েদার তো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াতটা, বিদআতের এগেইনস্টে সবচেয়ে কঠিন যে আয়াতটা দলিল, সেটা আমরা তো পড়লামই, আপনাদেরকে বললাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মানে আজকের দিনে মানে বিদায় হজের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। আমরা সেটা পড়ছি। এখন সূরা আল ইমরানের একটা আয়াত পড়ব এবং তারপরে মায়েদার একটা আয়াত পড়ব। সূরা আল ইমরানের আয়াত হচ্ছে, এবং কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চাইলে তা কখনো তার নিকট থেকে গ্রহণ করা হবে না, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। এটা একটা দলিল যে ইসলাম ছাড়া আর কোনো দিন, আল্লাহ সাল্লাল্লাহু মিশন কমপ্লিট হওয়ার পরে ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না। পৃথিবী দুইটা ভাগে বিভক্ত, আইদার দুইটা দিনে বিভক্ত, একটা দিন আল ইসলাম আর দিন আল কুফর। ইসলামের ভিতরে যারা আছেন তারা মুসলিম, মুমিন, আল্লাহর পথের উপর আছেন, রাসূলের পথের উপর আছেন, জান্নাতের পথের উপর আছেন। আর এর বাইরে যারা আছেন তারা সবাই দিন আল কুফরের উপর আছেন, মানে কুফরের যে দিন তার উপর আছেন। তারা অমুসলিম, তারা কাফের, তারা অবিশ্বাসী। এটা হচ্ছে একটা খুব চিন্তা করার কথা। সুতরাং চিন্তা করার কথা, আমরা অনেক সময় তর্ক করি, না বুঝে তর্ক করি, বা আমাদের ভিতরে যারা সেকুলার হিউম্যানিস্ট অথবা হিউম্যানিস্ট যারা, তারা বলে না যে যার মতো করে তার ধর্ম পালন করছে, সে তার মতো করে ঠিক আছে। না, এই কথা ঠিক না। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ঠিক না। সেকুলার হিউম্যানিজমের পয়েন্ট আমার কাছে ওটা আমার ধর্তব্য না। তো যাই হোক, এটাও বলার একটা কারণ, এই আয়াতটা এখানে কোট করার একটা কারণ হচ্ছে যে ইসলামের বাইরে গিয়ে যদি আপনি কোনো কিছু, যেমন আমরা বললাম যে প্রদীপ জ্বালালেন, বা প্রদীপ জ্বালায় আপনি মনে করলেন যে আত্মাদের স্মরণ করলেন, বা অনেক কিছু করি না আমরা, মানে মৃতদের জন্য তো আমাদের দেশে কত রকম কিছু করি, তার কোনো দলিলই নেই। তো এগুলো ইসলামের বাইরের জিনিস, এগুলা এই ইস্যুর ভিতর পড়বে। এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আপনি যদি করতে চান বা নিয়ে আসতে চান বা মিলে মেশায় মিক্স করে করতে চান, সেটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, এরপরে সূরা মায়েদার একটা আয়াতের অংশ বিশেষ কোট করতেছেন এখানে, হে রাসূল, আপনার প্রতিপালকের নিকট হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন। যদি না করেন তবে আপনি তার বার্তা প্রচার করলেন না।
এখানে বোঝাতে চাচ্ছেন যে যা যা কিছু কিসের কাছ থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, সেটা আমরা প্রচার করে যাব, সেটা আমরা বলে যাব, সেটা আপনার লুকাবো না, সেটা আমাদের মনের একটা ইচ্ছা পূরণ করতে গিয়ে আমরা সেটা লুকাবো না, বা আমাদের মনে একটা কিছু ভালো না লাগলে আমরা সেটা লুকাবো না। যেমন ধরেন আমাদের দেশে, আমি আমার দেশের কথাই বলি, আমার গ্রামের কথাই বলি, সিলেটের কথাই বলি, আমাদের এখানে ধরেন স্পষ্টত যে আল্লাহ মেয়েদেরকে ওয়ারিশ বানাইছেন, অথবা মেয়েরা যে বাবা মারা গেলে তার সম্পদের অধিকারী হবে, অলবিট ডিফারেন্ট প্রপোর্শনে হবে ছেলেদের চেয়ে, এই কথাগুলোকে আমরা দেখেও না দেখার ভান করি, অথবা লুকাই, অথবা প্রচার করি না। না করে আমরা কি করি, আমরা বোনদেরকে ডিপ্রাইভ করি, বোনদেরকে কোনো সম্পত্তি দেওয়া হয় না মোস্ট অফ দ্য ফ্যামিলিতে। সবাই কথা আমি বলতেছি না, মোস্ট অফ দ্য ফ্যামিলিতে বোনদেরকে মানে দেওয়া হয় না, বা না দেওয়াটাই নর্ম, এইভাবে একটা ভাব করা হয়। আচ্ছা, তারপরে আসেন আমরা একটু আগাই। বিদায় হজের মাঠে এই যে আল্লাহ রসুলকে যে আল্লাহ বললেন যে প্রচার করতে বললেন, আল্লাহ যা বলছেন সেটাকে প্রচার করতে বললেন, মানুষকে জানাই দিতে বললেন। আমরা যে 3টা সি বলছি প্রথমে, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি, সেই কথাটাই আবার আসতেছে। তো এখানে আল্লাহ রাসূল বিদায় হজের মাঠে কি বলছিলেন, যে আপনার মানে সবাইকে ডেকে বলছেন, শোনো, আমি কি আল্লাহর প্রত্যাদেশ তোমাদের নিকট যথাযথভাবে পৌঁছে দিলাম? সাহাবারা তখন বললেন যে হ্যাঁ, অবশ্যই দিয়েছেন আপনি। তখন তিনি আকাশের প্রতি হস্তোত্তোলন করে বলেছিলেন, হে আল্লাহ সাক্ষী থাকুন, আল্লাহ সাক্ষী থাকুন। অর্থাৎ এই যে উনি সাহাবীদেরকে বলায় নিলেন, বা সাহাবীদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে জানাই দিছি যা আমার জানানো ছিল, বা আমার আল্লাহ যা জানাইতে বলছে সেটা প্রত্যাদেশ, ওয়াহি যেটা, এবং সাহাবীরা সাক্ষী দিলেন, এবং সাহাবীরা বললেন যে হ্যাঁ, এবং সেই বলাটার সাক্ষী তিনি আল্লাহকে রাখেন, যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি এটা পৌঁছাই দিচ্ছি কথাগুলো। আচ্ছা, গেল এটা। আমরা অনেক দিক দিয়ে দেখলাম, মানে দেখলাম আপনার বিদাতের নানা অ্যাঙ্গেল থেকে বিদাতকে দেখলাম বা দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা ইমাম শাতিবি তার বই থেকে আমরা এখন একটু বলবো, এবং পরে আমরা আরেকটা জায়গায় গিয়ে তার কিছু কাজ আমরা পরে উল্লেখ করব। উনি এই যে বিদাতের কুফল, সেটা একটা করছেন, ট্যাবুলেট করছেন, 17টা পয়েন্ট সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। আমরা সেটা আরেকটা বই থেকে দেখবো ইনশাআল্লাহ। তো এখানে উনি বলেন যে ইমাম শাতিবির আল ইতিসাম যে বইটা আছে, সেখান থেকে ছোট ছোট একটা পয়েন্ট উদ্ধৃত করা হয়েছে এখানে। 1 নম্বর হচ্ছে যে বিদাতি শরীয়তের বিরোধী এবং দ্বীনের পরিপন্থী। বিদাতি অ্যাকচুয়ালি কি করে? বিদাতটা মানে শরীয়তের প্যারালাল সে আরেকটা জিনিস উদ্ভাবন করে। জাস্ট সিম্পল উদাহরণ, যে আমাদের মৃত্যুর পরে আমাদের যা করণীয়, আমাদের মৃত্যুর পরে আমাদের পরিবারবর্গ বা যারা আত্মীয় স্বজন তাদের যে করণীয়, সেটা ইসলামে বেশ কিছু জিনিস আছে। আমাদেরকে জানাজা, আমাদেরকে কবরস্থ করবেন, সমাহিত করবেন, আমাদের জানাজা পড়বেন, তারপরে আমাদের আপনার জন্য দোয়া করবেন, তারপর যারা ক্লোজেস্ট আমাদের, মানে নেক্সট অফ কিন যাদেরকে আমরা বলি, তারা কি করবেন, কোনো ধার কর্য থাকলে সেটা শোধ করবেন, আমরা যা রেখে যাব সেটাকে ভাগাভাগি করবেন, ভাগ করে নেবেন, এই সমস্ত ব্যাপারগুলো আছে। কিন্তু বেদাতি কি করবে, মানে এইগুলোর বাইরে গিয়ে সে আরো কিছু জিনিস দাঁড় করাবে যেটা শরীয়তে নাই, এবং যেটার জন্য দেখবেন অনেক সময় আপনি শরীয়তের জিনিসগুলা একেবারে হয়ে যাচ্ছে, কি বলে, মানে শরীয়তের জিনিসগুলাকে কি জানতেছে না, বা এগুলোকে রিপ্লেস করে ফেলছে অন্য কিছু দিয়ে। এটা যেমন একটা উদাহরণ দিলাম আমি। তো 2 নম্বর বলতেছেন, বেদাতি তার এই কাজে, অর্থাৎ বেদাতে নিজেকে আল্লাহ তাআলার প্রতিদ্বন্দ্বী মনে করে। এটা হচ্ছে মনে করে বলতে অ্যাকচুয়ালি কে রিয়েলাইজ করে তা না, কিন্তু এফেক্টিভলি সে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়। কোন সেন্সে প্রতিদ্বন্দ্বী হয়? সে এটা করা মানে আমি যেটা বললাম, যে তাহলে আল্লাহ ভুলে গেছেন এই কাজটা, বলে নতুন একটা কাজ করলো, সে নতুন একটা জিনিস কোথায় করলো, কোরআন পড়তেছে মৃতের কাছে বৈশা বা কবরের কাছে বৈশা। তার মানে কি আল্লাহ হয় ভুলে গেছেন, এটা তাকে বলেন না, এটা খুব ফজিলতের জিনিস ছিল, নজবিল্লাহ। অথবা আল্লাহ ভুল করছেন, একটা হলো ভুলে গেছেন, আর একটা হচ্ছে ভুল করছেন। অথবা আল্লাহ সত্য গোপন করছেন, ফজিলতের একটা জিনিস তার থেকে গোপন করছেন। যেটাই বলেন আপনি, প্রত্যেকটাতে আপনি কি করতেছেন? আল্লাহকে দোষারোপ করতেছেন, নজবিল্লাহ, আল্লাহর উপর মিথ্যা আরোপ করতেছেন, নজবিল্লাহ, এবং বলতেছেন যে আল্লাহ মিথ্যা বলছেন। আল্লাহ যেদিন কমপ্লিট করছেন বলছেন দিন, আপনি বলতেছেন সেই কথাটা মিথ্যা।
প্রকারান্তরে তাই বলতেছেন আপনি, কিন্তু সেটা সে রিয়েলাইজ করুক বা না করুক, এটাই হচ্ছে ব্যাপারটা। 3 নম্বর হচ্ছে বিদাতি তার এই কাজে নিজের কামনা প্রবৃত্তির অনুসরণ করে, এটা তো আমরা জানি, যেটা তার কাছে ভাল লাগে, অনেক সময় ভাল লাগে। যেমন এই যে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুপচুপ করে চোখে হাতে চুমা দিয়ে চোখে হাত ছোঁয়ানো, এটা তার খুব ভাল লাগে। তার কাছে মনে হচ্ছে যে সে রাসূলকে খুব ভালোবাসলো। তার তার হাওয়া, তার ডিজায়ার, তার তার হুজুগ, সেখান থেকে সে মনে করতেছে যে ব্যাপারটা খুব ফজিলতের ব্যাপার বা খুব ভালো একটা ব্যাপার সে করতেছে। কিন্তু আসলে কি তাই? আমরা আজকে শেষ করে দিই। আসলে এটা সময় লাগবে আরো, আমাদের কয়েকটা সেশন লাগবে হয়তো। আপনারা ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। ভালো যদি কিছু শুনে থাকি, আল্লাহ সেটা বোঝার তৌফিক দেন আমাদেরকে এবং জীবনে সেটাকে প্রয়োগ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।